কাকিমা কি গরুর খড় দিচ্ছ নাকি? হ্যাঁ বাবা, দুর্গা পূজাতে সন্ধে দেবে, ঘি সন্ধে দেবে, আচ্ছা তিলের তেলের সন্ধে দেবে, তারপর তার তেলের চাল পায়। আচ্ছা। বর্ষার সময় সাইকেল চালিয়ে চলেছে একদম। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আর আরেকটা নতুন ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। আর আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় আমি হাঁটতে হাঁটতে, আজকে আর বাইক নিলাম না, হাঁটতে হাঁটতে একটু আমি যাচ্ছি দোকানের দিকে যাব। তা এই যেতে যেতে দেখব এখানকার কেমন পরিবেশ, সেটা আপনাদেরকে দেখাবো। এই সকালবেলা একদম বৃষ্টিমুখর সকালবেলা, আর বৃষ্টি হচ্ছে সেই কাল থেকে বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য চারিদিকে তো বুড়ে গিয়েছে। আর সেই সঙ্গে দেখাবো আপনাদের এখানকার এখন এই সকালের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন। আজকের রবিবার, আর রবিবার আমার একটু চাপ থাকে দোকানে, যেহেতু কম্পিউটার সেন্টার, রবিবার করে ক্লাসটা বেশি হয়। তা আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন। আজকে প্রচণ্ড সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যদিও কারেন্ট আছে, অসুবিধা নেই, কিন্তু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সকালে আর বার হতে পারিনি। সেই জন্য এখন যাচ্ছি, এই হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার ঠিক আশেপাশে পরিবেশটা এরকম। আর সেই সঙ্গে যেতে যেতে দেখাই আমাদের এখানকার এখন এই সকালের পরিস্থিতি কেমন। আর খুব বৃষ্টি হচ্ছে, আর হেঁটে যাচ্ছি। যদি আজকের ক্লাসটা না হয় তাহলে ভাবছি একটু গ্রামগুলো ঘুরতে যাব এই বৃষ্টির সময়। অন্য সময় তো দেখেছি কেমন গ্রামের কেমন অবস্থা, কেমন পরিস্থিতি, সেগুলো দেখিয়েছি, কিন্তু এই বৃষ্টির সময় এখন কি পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও এবং আমাদের এই প্রত্যন্ত গ্রামের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই সঙ্গে থাকুন। আর এখনকার পরিস্থিতি একদম পুরো ফাঁকা, সব জায়গা ফাঁকা, একদম পুরো ফাঁকাই আছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, কালকে তো প্রচণ্ড আর বৃষ্টি হচ্ছে, অনেকে বার হয়নি, সব বাড়িতেই আছে। আর এখানে যেহেতু বাগানের কাজ বা সবজির বাগানের কাজ, সেজন্য কি হয় এখানে বেশি, যদি এমনি কোনো কাজ করতে চায় পুরো ভিজে ভিজে কাজ করতে হবে, সেই জন্য লোকজন বার হয়নি। চলুন তাহলে সামনে যেতে যেতে অনেক গল্প হচ্ছে, অনেক সাজ হচ্ছে। আর এই বৃষ্টির সময় কিন্তু খুব ভালো লাগে আমার, এই মুখর পরিস্থিতি বা পরিবেশ। বৃষ্টির সময় তুমি কাকিমা কি গরুর খড় দিচ্ছ নাকি? হ্যাঁ বাবা, আচ্ছা, এই বৃষ্টির সময় গরুর এখন এই খড় দেওয়া হচ্ছে। খড় তুলতে নাকি? হ্যাঁ, ভিডিও হচ্ছে, দাও খড় দাও। আর এই গোয়াল, আর সকাল থেকে আছে প্রচণ্ড বৃষ্টি। আর ঠাংমাই হচ্ছে এখন ঠাকুরঘর সেবা করছে। দুর্গা পূজাতে সন্ধে দেবে, ঘি সন্ধে দেবে, আচ্ছা তিলের তেলের সন্ধে দেবে, তারপর তার তেলের চাল পায়। আচ্ছা, কোথায় তিলের তেল পায়? তিলের তেল এখানে কোথায় পাবে? আর আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একদম পুরো বৃষ্টি মোটেই থামছে না। রাত থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর একটু যাব দোকানের দিকে যাব, অনেক বেলা হয়ে গেল, প্রায় 8:30 9টার মতো বাজে যায়, বেলা হয়ে গেল অনেক। তা যেতে যেতে দেখি এখানকার কেরম পরিস্থিতি, সেগুলো আপনাদেরকে একটু দেখাবো, শেয়ার করব। চলুন। আর এই হলো আমাদের সেই টিউবওয়েল, এখান থেকে সব কিছু পানীয় জলে যে ব্যবস্থা করে টিউবওয়েল এখন ফাঁকা। আর এই হচ্ছে এখানকার হচ্ছে ভ্যান গাড়ি, যেটাকে হচ্ছে ইঞ্জিন ভ্যান বলা হয়। আর কাকু এখন এই হচ্ছে ভ্যানটা ধুইছে। কি হলো? ভিডিও করে কথা বাড়াচ্ছ? ভিডিও করে চলে যাচ্ছি।
আর এই যে রাস্তাতে দিয়ে আমি যাই, এই রাস্তাটা পুরো সাধারণত ফাঁকাই থাকে, এখানে সেরকম কোনো জনবসতি নেই। আর এটা গ্রাম থেকে এদিকে এই রাস্তা যেটা গিয়েছে, এই রাস্তার চারিদিকে কিন্তু শুধু বাগান, এখানে এই চারিদিকে শুধু বাগান আর বাগান, চারিদিকে সবজির বাগান। তার মাঝখান থেকে রাস্তাটা গিয়েছে, সেজন্য ওই 2-1টা বাড়ি হচ্ছে, এই যেরকম একটা বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু এখন এখানে কেউ এসে বসতি গড়েনি। মানে বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশে, তা এখানে এই বাড়িটা তৈরি করছে, কিন্তু এখনও এটা প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল, কিন্তু এখন কেউ আসেনি, যেহেতু ফাঁকা জায়গা। তো এটা গ্রামের দিকে বিশেষ করে বসতি মাঝে কীরকম হয়, মাঝে পাশাপাশি থাকতে সবাই ভালোবাসে, ফাঁকা ফাঁকা জায়গা থাকলে অনেক অসুবিধা হয়। সেই জন্য কিন্তু এই বাড়ি এখন পর্যন্ত অনেক দিন, প্রায় 2 বছর মতো হয়ে গেছে, বাড়ি প্রায় কমপ্লিট, কিন্তু এখনও এখানে আসেনি। আর এই সামনে একটা বাড়ি আছে, বাদবাকি এখানে বাড়ি নেই। এবার অনেকটা দূরে বাড়ি, একটা বাড়ি আছে, এবার কিন্তু অনেকটা দূরে বাড়ি। এখানে একদম এই রাস্তাটা পুরো ফাঁকাই রাস্তা। আর এদিকে যেদিকে চাইবেন, যেদিকে দেখবেন শুধু বাগান আর বাগান। আর এত আরে বৃষ্টি হচ্ছে, পুকুর সব প্রায় ভরে যাওয়ার অবস্থা। এই বাড়িটা ওই 1 থেকে 2 বছর হচ্ছে এর এসে এখানে বসতি চাকরি বাস করছে। এটা বাড়িটা ছিল আমাদের ওখানে, ওই গ্রামেই বাড়ি ছিল, তা এখানে চলে এসেছে, এই 1 বছরের মতো হচ্ছে। তবে আস্তে আস্তে ফাঁকা জায়গা থাকবে না কোনো, সব জায়গায় কিন্তু ওই বসতি গড়ে যাবে, কারণ যে হারে পপুলেশান বলবো না, যে হারে জনসংখ্যা বাড়ছে, সেজন্য মানে আর কোনো জায়গা ফাঁকা জায়গা নেই। বর্ষার সময় সাইকেল চালিয়ে চলেছে একদম এই রাস্তা দিয়ে। কিছু কিছু জায়গা আছে আবার রাস্তা এই জলপথ করা আছে, মানে এই এক পার থেকে ক্যালভার্টের দ্বারা এক পার থেকে আর এক পারে জল যায়, যেন এপার থেকে জল চলে যাচ্ছে এপারে। সেই জন্য মাঝে মাঝে যা রাস্তাগুলো এরকম খারাপ, এরকম রাস্তাও খারাপ, এই জল এগুলো ক্যালভার্ট করা আছে, তাহলে জলগুলো এখানে সাধারণত জলগুলো কি হয়, নদী থেকে চলে যায়। আর সেই জন্যে মানে ক্যালভার্ট করা থাকে, এক পার থেকে আরেক পার জল যাওয়ার জন্য, সেগুলো চলে যাবে নদীতে, তাহলে এখানে জল জমে না। এটাই হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা, ভিডিওটা সেই সঙ্গে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।